ফ্যাসিবাদ পতন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই বিজয় র্যালিতে জনাব সভাপতি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, এখানে উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জননেতা আবুল কাশেম, এখানে উপস্থিত পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আখতারুজ্জামান তুহিন, এখানে উপস্থিত সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি জননেতা জনাব মনিরুজ্জামান মিন্টু, উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজর, পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ জেলার নেতৃবৃন্দ, উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রতিটা ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রান্তীয় বাসাইবাসী, আসসালামু আলাইকুম। আমরা 1971 সালে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার এবং মানুষের অধিকার সহ যে দাবিগুলো, যে মৌলিক দাবিগুলো নিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত 54 বছরে বারবার সেই উদ্যোগকে ষড়যন্ত্রকারীরা বারবারই বিঘ্ন ঘটিয়েছে, বাধা দিয়েছে। আমরা বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করেছি, আমাদের জনগণ বারবারই তাদের সর্বশ্রেষ্ঠটুকু দিয়েও বাংলাদেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী 1990 গণ অভ্যুত্থান আমরা দেখেছি। তারপর যখন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা তারপরেও দেখেছি ষড়যন্ত্র থামে নাই। আমরা দেখেছি ওই 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন ষড়যন্ত্র করে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে আবারও এই দেশটাকে গণতান্ত্রিক বিরাজনীতিকরণের জন্য, অগণতান্ত্রিক এবং বিরাজনীতিকরণের জন্য আবার তারা উঠে পড়ে লেগেছিল। আমরা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে নিয়ে তা সফলভাবে প্রতিহত করতে পেরেছিলাম। কিন্তু আবারও ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা তার নখের আঁচড়ে বাংলাদেশকে আবারও ক্ষত বিক্ষত করেছে। 16.5 বছর এই বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল, ভোটের অধিকারকে নির্বাসনে পাঠিয়েছিল। আমরা দেখেছি ম্যাডাম খালেদা জিয়াকে কিভাবে এই ফ্যাসিবাদী সরকার বিনা দোষে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় জেলে পাঠিয়েছে। 8 বছর কারা অন্তরালে থেকেও ম্যাডাম খালেদা জিয়া জাতিকে ভালোবেসে ওই স্বৈরাচারের সাথে, ওই ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। তিনি বলেছেন
আমার মৃত্যুর বিনিময়ে এই দেশ স্বৈরাচার মুক্ত হোক, তিনি আপোষ করেন নাই। পরিশেষে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যখন হাল ধরলেন, নিরলস ভাবে গত 8 বছর তিনি দিন রাত পরিশ্রম করেছেন। সুদূর বিলেতে থেকে বাংলাদেশে 16 ঘন্টা জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য, দলকে ঐক্যবদ্ধ করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। অবশেষে যখন 24 জুলাই আন্দোলন হলো, রক্ত ঝরা আন্দোলনে দেশনায়ক তারেক রহমান পেছন থেকে নেতৃত্ব দিলেন বিএনপিকে, নেতৃত্ব দিলেন ছাত্রদেরকে, নেতৃত্ব দিলেন জনগণকে। 16.5 বছরে যেমনি বিএনপি হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী খুন হয়ে গেছে, 7 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় পর্যদস্ত হয়েছে বিএনপি, রাস্তা বিএনপি ছাড়ে নাই। তারেক রহমান এমন ভাবে নেতৃত্ব দিয়েছেন, সব শেষে জুলাই আন্দোলনের পর 5ই আগস্ট যখন ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান হলো, সেখানে বিএনপি, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের 800 নেতা কর্মী প্রাণ দিলেন, 800 নেতা কর্মী প্রাণ দিলেন এবং আরো অন্যান্য কতিপয় রাজনৈতিক দলের লোকও প্রাণ দিয়েছে। আমাদের সাথে যারা যুগপথে ছিলেন তাদেরকে আজকে ধন্যবাদ জানাই যে এত প্রাণের বিনিময়েও আমরা রাস্তা ছাড়িনি, বিজয় অর্জন করেছি। যে বিজয় অর্জনে রক্ত দিয়েছে আবু সাইদ, আমাদের বাসাইলের সন্তান মারুফ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম, মুগ্ধ সহ হাজারের উপরে রক্ত দিয়েছে। সেই রক্তের দাগ শুকায়নি, আমরা শহীদদেরকে ভুলব না। আজকে সকালেও শহীদ মারুফের মায়ের সাথে আমার কথা হয়েছে। শহীদ মারুফের নানা আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছে বিজয় র্যালিতে। যেমনি একটি রক্ত স্নাত অভ্যুত্থানে আমরা যেমনি রক্ত দিয়ে বিজয় অর্জন করেছি, যেমনি সেটা অনেক কষ্টের, তেমনি বিজয় আনন্দের। ফ্যাসিবাদকে হারিয়েছি। গত 3টা নির্বাচন আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ সিল মেরে নির্বাচনকে হাইজ্যাক করেছে। আমরা একবার দেখেছি নির্বাচন না করে 14 সালে ক্ষমতায় যেতে, আবার 1918 সালে দেখেছি যে দিনের ভোট রাতেই করে ফেলেছে, এভাবে ফ্যাসিবাদ ক্ষমতায় গেছে। 24-এ দেখলাম যে আমরা আর মামারা আমি দামি নির্বাচনের মধ্য দিয়ে নিজেরা সিল মেরে ক্ষমতায় গেছে, জনগণের অধিকারকে হরণ করে। আমরা আজ মুক্ত বাংলাদেশে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। আমরা মনে করি এত রক্তদান, এই অভ্যুত্থান আমরা সংগঠিত করেছি জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য। আমরা মনে করি এদের রক্তদান আমরা তখনই সফল মনে করব একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন হবে। গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে যখন সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাব, তখনই আমার এই অসংখ্য ভাইদের, অসংখ্য সন্তানদের রক্ত দেয়া সফল হবে। আর সেজন্য আজকে যারা রক্ত দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আজকেও অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি, তাদের সমস্ত
নিহতদের এবং আহতদের যথাযথ আমরা যেমন রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থান সংগঠিত করেছি, তেমনি ওই শাহাদাত যারা বরণ করেছে ওই জুলাই যোদ্ধাদের জন্য প্রত্যেকটি জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করবার জন্য সরকারের যেন প্রত্যেকটা জুলাই যোদ্ধার জন্য বিশেষ ব্যবস্থা, প্রত্যেকটি জুলাই যোদ্ধার স্মৃতির প্রতি যেন বিশেষ ব্যবস্থা থাকে, তার জন্য সরকারের কাছে দাবি জানাই। যেমন আমি শুনেছি আমার টাঙ্গাইলে মারুফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য টাঙ্গাইল স্টেডিয়ামকে মারুফ শহীদ মারুফ স্টেডিয়াম করা হয়েছে। আমরা আগামী দিনে মারুফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুগ্ধ, সাইদ, ওয়াসিম সহ অসংখ্য শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে যাব। এই কথা বলে আমি আপনাদের সকলকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখন দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। দোয়া মাহফিল শেষে আমরা বিজয় র্যালি প্রদক্ষিণ করে আমরা আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করব। এরপরে আমি সখীপুরের কর্মসূচিতে অংশ নেব। সখীপুরের কর্মসূচি শেষ করে আমরা সকলেই বিকেলে শহীদ মারুফের কবর জিয়ারত করব। শেষ কথাটি বলতে চাই, এদের এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। এখন আমি আপনাদের সামনে দোয়া পরিচালনা করছি, আমার সাথে সহযোগিতা করবেন। আর তারপরেই যে মিছিলে অংশ নেব, আপনারা মিছিল যাতে সুশৃঙ্খল ভাবে হয়, প্রত্যেকটি নেতা কর্মী দায়িত্বশীল হয়ে সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশ নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।